হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে আবার ওয়েলকাম আমাদের সহদেব টিউটোরিয়াল চ্যানেলে। তো আজকে বিশেষ আলোচনা করব ক্লাস 8 ফাইনাল পরীক্ষা। তোমরা যারা এখনও অনেক স্কুলে চলছে, অনেক স্কুলে ইতিহাস পরীক্ষাটা হয়নি, তাদের জন্য এই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা স্কিপ না করেই আমি কিছু প্রশ্নপত্র তুলে ধরেছি, সেগুলোর উত্তরগুলো তুলে ধরেছি। তো তোমরা এই কোয়েশ্চেন ক্লিক করে গেলে অবশ্যই তোমরা সকলেই ভালো মার্কস আনতে পারবে। তো চলো শুরু করা যাক। এই মাত্র আমাদের জিদেরো হাই স্কুলে পরীক্ষাটি শেষ হলো, তো তোমাদের সঙ্গে সঙ্গে আমি প্রোভাইড করে দিচ্ছি উত্তরগুলো। তোমরা থার্ড সামারটিভ টেস্ট 2025 তোমাদের ফুল মার্ক রয়েছে 70। ক্লাস 8-এ এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ক দাগে আছে মাদ্রাজ প্রেসিডেন্সি শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল, অ্যান্সার হবে মাদ্রাজে। খ দাগে আছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স। বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস অগাস্ট হিকি। ঘ দাগে আছে সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন সিধু। এবং ঙ দাগে আছে সুরাট অধিবেশন হয় 1907 খ্রিস্টাব্দে। চ দাগে আছে পাঞ্জাবের অন্যতম চরমপন্থী নেতা ছিলেন, অ্যান্সার হবে লালা রাজপথ রায়। পরের কোয়েশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন, সেটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং পরের কোয়েশ্চেন, অলিন্দ অভিযানে কোথায় সংগঠিত হয়েছিল? এটি হবে রাইটার্স বিল্ডিং এর বারান্দায়। তোমরা সকলেই যারা আমাদের কোচিংগুলো তোমরা সকলেই অ্যান্সারগুলো করতে পেরেছো, এবং যারা পারোনি তারা অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। এবং ভিডিওটি কেমন লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো পরের কোয়েশ্চেনে, গান্ধীজি পূর্ণ স্বরাজ দাবি তোলেন সুরাট অধিবেশনে 1907। লাহোর অধিবেশন, এটার অ্যান্সার হবে লাহোর অধিবেশনে 1929। এবং ঙ দাগে আছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গানটি রচনা করেন, এটা অবশ্য সকলেই পেরেছো, এটার অ্যান্সার হবে মোহাম্মদ ইকবাল। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট। এবং ঠ দাগে আছে কোন দেশে সুলতান খলিফা নামে পরিচিত? সেটি হলো তুরস্ক। স্বাধীন ভারতের সংবিধানের রূপকার হলেন আম্বেদকর। এবং বর্গীয় ঢ দাগে আছে রাজ্যসভায় সভাপতিত্ব করেন, এটি হবে উপরাষ্ট্রপতি। এবং এই এমসিকিউগুলো আমি সবগুলো দাগিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে। এবং এসিগুলো আমাদের কোচিংয়ে পড়ো, তোমরা সকলেই উত্তরগুলো করে দিয়েছি। তোমরা আর যারা এই প্রশ্নগুলোর উত্তরগুলো পারোনি তারা আমাকে কমেন্ট করে জানাবে, আমি একটি পিডিএফ দিয়ে দেবো। এই অ্যান্সারগুলো সমস্তটাই সেখানে রয়েছে। তোমরা আর আমাদের এখানে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল সমস্তটাই কমন এসেছে। এবং অথবা সমেত কমন এসেছে আমাদের কোচিং থেকে। তো তোমরা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত নেই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। এবং প্রতিদিন প্রতি ক্লাসের ভিডিও আসতে থাকবে। তো তোমরা এই ভিডিওগুলির গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং প্রতি কোয়েশ্চেনে হুবহু কমন এসেছে আমাদের কোচিং থেকে। তো তোমরাও আমাদের কোচিংয়ে যারা এখনও এই সহদেব টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে। এবং আমাদের হোম সেন্টারে পড়ানো হয়। এখনও যারা আমাদের আশেপাশে যারা এখনও অ্যাডমিশন নিতে যাও তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। তো চলো, এত দূরে প্রশ্ন তো ছিল, তাহলে তোমরা এই ভিডিওটি যদি ভালো লাগে তো অতি অবশ্যই আমাদের সহদেব টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ততক্ষণ তোমরা সুস্থ ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।